আমরা জানি আমাদের কওমি মাদ্রাসার মূল লক্ষ্য উদ্দেশ্য আপনি একটু একটু পূর্বে আলোচনা করেছেন, ইলম, আমল, আখলাক। সাথে আমাদের আরেকটা স্লোগান আছে, সেটা হচ্ছে আফকার। তো আফকারটা নিয়েও দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। যেমন আমরা জানি 4টা লাইনে সেখান থেকে মানুষ বের বের হয়েছে, দাওয়াত, তাবলীগ, তাজকিয়া নফস, সিয়াসাত ইত্যাদি অনেক লাইনেই দারুল উলুম দেওবন্দের কাজ চলছে। তো আমাদের এই নির্বাচনটা, এটা একটা মাধ্যম। এই নির্বাচনের মাধ্যমে আমাদের এই মূল লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে কতটুকু সহায়ক হিসাবে আপনি মনে করছেন? মাশাআল্লাহ, অনেক অনেক শুকরিয়া। গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কওমি মাদ্রাসার মূল উদ্দেশ্য ইলম, আমল, আখলাকের হেফাজত করা, উম্মার ঈমানের হেফাজত করা, উম্মার যে দ্বীনি ইলম এবং দ্বীনি পরিবেশ আছে সেটার হেফাজত করা। পাশাপাশি এই উম্মাকে ইলমে নববীর পরিপূর্ণ শিক্ষা দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করাও দারুল উলুম দেওবন্দের অন্যতম একটা লক্ষ্য, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা তাকাই, সাহাবায়ে কেরামের জীবনী তাকাই, আমরা ইসলামী শাসন ব্যবস্থা যদি ধারাবাহিকভাবে আমরা তাকাতে থাকি, দেখতে থাকি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে অদ্যাবধি পর্যন্ত পৃথিবীর অধিকাংশ সময়ে মুসলমানরা শাসন করেছে। যে সময় মুসলমানরা স্পেন শাসন করেছেন, যে 800 বছর পর্যন্ত, তখনও ইউরোপ অন্ধকারে। মুসলমান যখন নেতৃত্ব দিচ্ছেন, বড় বড় আবিষ্কার করছে, তখনও বর্তমান সভ্য যারা বা আধুনিক জ্ঞানে যারা নিজেদেরকে ধারক বাহক মনে করেন, তখনও তারা অন্ধকারে। ইংরেজ শাসন ব্যবস্থার আগে একমুখী শিক্ষা ব্যবস্থায় কিন্তু পৃথিবীতে চালু ছিল। পরবর্তীতে ঈমান হেফাজতের ইমার্জেন্সি মুহূর্তে একটা অংশকে দারুল উলুম দেওবন্দ ওই মুহূর্তে হেফাজত করেছেন। এটা আমাদের আকাবের আসলাফের জবান থেকে আমরা বারবার শুনে এসেছি। তাহলে এই যে নির্বাচন প্রক্রিয়াটা, এটাও শিক্ষার্থীদেরকে নেতৃত্ব শেখানোর একটা মাধ্যম। এটা আমাদের মূল লক্ষ্য নয়, বরং এই শিক্ষার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা নেতৃত্ব শিখবে এবং তারা নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জন করবে। আখলাকে হাসানাগুলো অ্যাপ্লাই করার পদ্ধতি সেখান থেকে তারা শিখবে। এর মাধ্যমে তারা সমাজের সাথে সম্পৃক্ত হওয়ার পদ্ধতি তারা শিখবে এবং সমাজে কিভাবে ইসলামটাকে প্রতিষ্ঠিত করা যায়, দাওয়ার ময়দানে কিভাবে অবদান রাখা যায় এবং জনকল্যাণমূলক কাজে কিভাবে সম্পৃক্ত হওয়া যায়, আমাদের শিক্ষার্থীরা কিন্তু এর মাধ্যমে সেটা শিখবে। তাহলে এটা কোনোভাবেই দারুল উলুম দেওবন্দের লক্ষ্য উদ্দেশ্য বহির্ভূত নয়, বরং ইসলামী শিক্ষার বহির্ভূত নয়। এটা আবার মূল লক্ষ্যও নয়। বিষয়টা বুঝতে হবে আমাদের। আমাদের নির্বাচনটা আমাদের প্রাতিষ্ঠানিক মূল লক্ষ্য না। এলেম, আমল, আখলাক, আফকার, এটা আমাদের মূল লক্ষ্য। এই 4 জিনিসের মাধ্যমে আমরা নেতৃত্ব তৈরি করতে চাই। সেটা আমাদের ব্যবস্থাপনা, ওসাইল বলতে পারেন, মূল মাকসাদ না। এটা আমাদের একটা ওসাইল, মূল মাকসাদ না।